আজকে একটা ইফতারের ব্লগ দেখাই আপনাদেরকে। ছোট্ট মিনি ব্লগ বলা যায়। ইফতারের একটা আইটেম দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইটা আসলে মানে কি যে আমি রান্না করেছি আমি নিজেও জানি না রেসিপিটার নাম। আমি এটাকে কি ডিম পোলাও বলবো নাকি ডিম বিরিয়ানি বলবো, বা কিছু একটা, যাই হোক করেছি। আসলে আজকে আমি মোবাইলে ভিডিও দেখতে দেখতে একটা পাকিস্তানি রেসিপি চোখে পড়লো। মটর পোলাও বা হ্যাঁ, মটর পোলাওই ছিল। বাসমতি রাইসের ওটা ছিল। আর আমার দেখে না খুব ভাল লাগলো। আর অনেক দিন যাবত আমার ডিম বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। এটা অনেক দিন, অনেক দিন বলতে মনে হয় 1 বছর হবে। বাট কখনো করা হয়নি, কারণ আমার বাচ্চারা যেহেতু ডিম পছন্দ করে না, ওরা ডিম খায় না। বাট আমার ভালো লাগে, বাট ওরা খায় না, এর জন্য আর আসলে করা হয় নাই। তো আজকে রেসিপিটা দেখে, যেহেতু রোজার মধ্যে রেসিপি, মানে রোজার মুখে রেসিপি যাই দেখি সবই মনে হয় পৃথিবীর সেরা খাবার সেটা। তো যে দেখা সেই কাজ, মনে হলো আমি তাহলে পোলাওর চাল দিয়ে আমি একটু ট্রাই করি। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। চাল, মটরশুঁটি, তারপরে হচ্ছে গাজর দিয়েছি, তারপরে যে বিরিয়ানি মশলা দিলাম, তারপরে রসুন আদা পেস্ট দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, নর্মালি পোলাওতে যেটা করা হয়। তো এত কিছু দিয়ে আসলে আমি যে ঘোটাঘাটি করছি এটা, বললাম তো যে রেসিপিটার নাম আমি দিতে পারবো না যে এটা ডিম বিরিয়ানি অথবা ডিম পোলাও বা মটরশুঁটি পোলাও যাই বলেন, কিছু একটা হয়েছে। খেতে ভালোই হয়েছিল। তো এই তো আমার রান্না অ্যাজ ইউজুয়াল, যেটা যেভাবে পোলাও করা হয় ওভাবেই করেছি। আর পোলাওতে আমি সবসময় আসলে নর্মাল পানি ইউজ করি। অনেকেই গরম পানি ইউজ করেন, বা আমার মাকেও দেখেছি সারা জীবন গরম পানি করে দিতেন পোলাওতে। বাট আমি সবসময়ই ঠান্ডা পানি ইউজ করি, মানে নর্মাল কলের থেকেই পানিটা নিয়ে আমি নর্মাল ওয়াটার ইউজ করি। সমস্যা হয় না কোনো, ভালোই হয়। খাওয়া যায়, বা পোলাওটা ঝরঝরাও হয়। আর আমি, আমার বাচ্চারা যেহেতু মার্শাল্লাহ ওরা রোজা রাখে, আরাফ আনহা দুজনেই মার্শাল্লাহ রোজা রাখে বেশ ছোটবেলা থেকেই। তো আমি ট্রাই করি এক এক দিন এক এক রকম রেসিপি করে ওদেরকে খাওয়াতে। আর ভাজা পোড়াটা আমার একটু প্রবলেম হয় খেতে, ডেইলি খেতে পারি না, কিন্তু আমার ছেলে আলুর চপ এবং ডিম চপটা খুব পছন্দ করে, যার কারণে আমি চেষ্টা করি যে ডেইলি ওর জন্য হয়তো বা একটু আলুর চপ বা ডিম চপ এটা রাখতে। এটা আলু ডিম দুটাই ও পছন্দ করে। তো ওর জন্য চপটা করা হয়। এই যে দেখেন আমার রান্না চলছে, ডিম বিরিয়ানি। এই যে অলরেডি আমার রান্না কিন্তু শেষ। দেখতে ভালোই হয়েছে, খেতেও ভালোই লেগেছে। আমার বাচ্চারা খায়নি, ওদের জন্য চিকেন কারি ছিল, ওরা চিকেন কারি দিয়ে খেয়েছে। আর এই যে আরাফের জন্য আলুর চপ ডিম চপ করেছি। তো আজকে আমার এই সাদামাটা ইফতার রান্না ছিল। বাদ বাকি অনেক যা ছিল টুকটাক, সেটা আর দেখানো যাবে না। এই তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।